ইসরায়েলের সঙ্গে কি সরাসরি যুদ্ধের পথে হাঁটছে তুরস্ক? কয়েকদিনের উত্তপ্ত বাক্য বিনিময়ের পর অবশেষে এই প্রশ্নের জবাব দিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তার বক্তব্যে উঠে এলো ভিন্ন এক বার্তা। হাকান ফিদান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো প্রয়োজন দেখছে না তুরস্ক। তার ভাষায়, তারা কোনোভাবেই উস্কানির ফাঁদে পা দিতে চান না। দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিদান বলেন, নির্বাচনের সময় ঘনিয়ে এলেই ইসরায়েলের কিছু সরকারি ও বিরোধী রাজনীতিকের কাছ থেকে এমন হুমকিমূলক বক্তব্য শোনা যায়। তবে তিনি এটা উল্লেখ করেন, ইসরায়েলের সব রাজনীতিক এক ধরনের নন। এখনও সেখানে বোধ সম্পূর্ণ এবং বিচক্ষণ মানুষ আছেন। ফিদানের দাবি, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার ঘনিষ্ঠ কিছু রাজনীতিক নির্বাচনের আগে এমন উত্তপ্ত বক্তব্য দিয়ে রাজনৈতিক সুবিধা নিতে চান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আগে তারা হামাস, হিজবুল্লাহ এবং ইরানকে ঘিরে সংঘাতে ছিল, আর এখন তাদের নতুন শত্রু হিসেবে তুরস্ককে তুলে ধরা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তুরস্কের বার্তা স্পষ্ট, উত্তপ্ত বক্তব্য চললেও ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো প্রয়োজন দেখছে না আঙ্কারা। কামরান তুষার, ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।